والحمد لله الذي خلقنا بواسطة الوالدين وشرفنا بالإيمان والإتقان وجعلنا من المسلمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأولياء الكاملين والناس أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد ومن شرف রাসূলুল্লাহ জিয়ারতের আশা, রাসূলুল্লাহকে দেখার আশা, ভালোবাসা পাওয়ার আশা, সুপারিশ পাওয়ার আশা, হাউজে কাউসারের পানি পাওয়ার আশা নিয়ে, ভরসা নিয়ে আমরা দিল থেকে, প্রাণ থেকে দুরূদ সালাম প্রেরণ করব। আমরা পড়ি আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের
110 নং আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকে আজকে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উম্মতে মুহাম্মাদী পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ উম্মত, কল্যাণকামী উম্মত, সকলের সেরা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর জন্য প্রেরণ করেছেন। তবে উম্মত সেরা হতে হলে আল্লাহ তাআলা তিনটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত দিয়েছেন? তিনটা শর্ত দিয়েছেন। এই তিন শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেরা উম্মত যারা আছে তাদের মধ্যে একটু বাড়াবো, তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরারে একটু আগে 104 নং সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিন শর্তের মধ্যে যারা থাকবে এবং এই কাজগুলোর মধ্যে যাবে সবসময় থাকবে, তারা হলো সফল। তারা হলো কি? সফল। আল্লাহ তাআলা বলেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি সারা উম্মত হিসাবে সৃষ্টি করেছি। তাদের কাজ হবে দুটি, তিনটি কাজ। প্রথম কাজ হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। দ্বিতীয় নম্বর কাজ হলো উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো দিকে নিয়ে আসার জন্য তারা ভালো কাজের দিকে আদেশ করবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। যদি এই তিনটি কাজ আমাদের মধ্যে চলমান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল। তারা কি? সফল। এর আগের আয়াত 104 নং আয়াত আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা তো সফল যারা ভালো কাজের দিকে মানুষদের ডাকে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের নির্দেশ করে, ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে নির্দেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো কি? সফল। তাহলে আপনি আর আমি যদি সফল হতে হয়, তাহলে আমাদের এই কাজগুলো চলমান রাখতে হবে। এই কাজগুলো চলমান, ভালো কথা, ভালো দিকে ডাকা এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এই কাজগুলো, এই দুটি কাজ আমাদের করতে হবে। আপনি কথা বলবেন, কাউকে পরামর্শ দিবেন, আপনি ভালোর দিকে ডাকবেন। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে নামাজ পড়াতে ডাকবেন। আপনি তাকে একজন মানুষের সম্পদ ভালো আছে, আপনি তাকে দান করার দিকে আহ্বান করলেন, আপনি একজন মানুষের ভালো বুদ্ধি আছে, আপনি তাকে পরামর্শ দেওয়ার জন্য ডাকলেন। যার যে দিকটা ভালো দিক আছে, সেই দিকটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, সবচেয়ে কল্যাণ এবং খায়ের হলো দ্বীন ও ইসলাম। ইসলামের বিধিবিধানের দিকে আপনি মানুষদেরকে ডাকলেন, এরপরে আপনি ভালো কাজ করার জন্য নির্দেশ করবেন। নির্দেশ করার জন্য কিছু বিষয় আছে ক্ষমতা লাগে, কিছু বিষয় আছে ক্ষমতা লাগে না। যে বিষয়গুলো ক্ষমতার সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো আমাদের জন্য জরুরি না।
আদেশ, আমল। এই আমলটা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, কখনো সুন্নাত, কখনো মানদুব, কখনো জায়েজ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইয়ামুরু বিল মারুফ, তোমরা নির্দেশ করো, মানুষদেরকে ডাকো, মানুষদেরকে আহ্বান করো, মানুষদেরকে অর্ডার করো কিসের দিকে? মারুফ, ভালো কাজের দিকে, ভালো কাজের দিকে। এই ভালো কাজ তাসবিহাতের কাজ। দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, আপনি বললেন এভাবে আড্ডা না দিয়ে তুমি তাসবিহাত করো, একাকী থাকো। কারণ যে যত বেশি আমরা একাকী সময় ব্যয় করতে পারবো আল্লাহ তাআলার জন্য, তত বেশি আমাদের হৃদয়টা বড় হবে, আল্লাহ তাআলার সাথে তত বেশি আমাদের সম্পর্ক গভীর হবে। এভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনি ভালোর দিকে মানুষদেরকে ডাকলে অন্যায় কাজ থেকে নিষেধ করুন। এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। তারা ক্ষতিগ্রস্ত, আমরাই ক্ষতিগ্রস্ত হব। আমি একটু করে বুখারী এবং মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝালেন। এই বিষয়টা আমি আপনাদের সামনে বললে জিনিসটা ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, যে সাগরে বড় জাহাজ নিয়ে একদল লোক যাচ্ছে, একদল লোক যাচ্ছে, নিচের তলায় যারা আছে তাদের পানির প্রয়োজন, তো তারা উপর তলায় গিয়ে পানি আনতে পারে, ঠিক না? যেমন আগের দিনের যে নৌকা, লঞ্চ এগুলো আছে, এগুলো পল সিস্টেম ছিল উপরের তলা, ওখানে নিচের তলায় থাকলে তো আবার ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। উপরের তলা থেকে সংযোগ দিয়ে নিচে পাইপ থাকে, আর উপরে কল ছিটলে পানি নিচে থেকে ওঠে। এক পদ্ধতি কল আছে। আমি যখন সার্সিনা পড়ালেখা করছি, আমরা এরকম লঞ্চে চলাফেরা করছি, যেখানে উপরের তলা গিয়ে আছে, কল আছে, মানে মাঝের তলা, নিচের তলা থাকে না, আবার একবারে উপরে থাকে না, কল থাকে। আবার এখন নিচের যারা আছে, রাসূলুল্লাহ বলতেছেন তারা উপরের তলা এসে পানি নিতে হয়। এখন এই যে পানি নিচ্ছে, উপরের তলা যারা আছে তাদের আওয়াজে বিভিন্নভাবে কষ্ট হচ্ছে। এখন নিচের তলা যারা আছে তারা বলতেছে যে আমরা তো পানির কাছাকাছি আছি, উপরে গেলে ওনাদের কষ্ট হয়, আমাদের আনতে কষ্ট হয়, ওনাদেরও কষ্ট হয় আমাদের যাতায়াত পানি নিতে। তাহলে এক কাজ করো, ওই নিচের তলা আমরা নৌকাটাকে, ওই লঞ্চটাকে কি করে একটু ছিদ্র করে ফেলি, যেহেতু আমরা পানির কাছাকাছি আছি, তাহলে ছিদ্র করলে পানি আসবে, আমরা এখান থেকে পানি পাবো। এখন বলেন, রাসূলুল্লাহ বলতেছেন উপরের তলা যারা আছে তারা যদি নিচের তলার ছিদ্র করাটা থেকে নিষেধ না করে তাহলে নৌকাটা ডুবে যাবে। নৌকাটা কি হবে? ডুবে যাবে। ছিদ্র পানি দিয়ে একবার ছিদ্র করলে সাগরের মাঝখানে আর এই ছিদ্র বন্ধ করার মতো সুযোগ আছে? এটা বাড়তে থাকবে, যেহেতু উপর থেকে চাপ চলতেছে। তো রাসূলুল্লাহ বলতেছেন উপরের তলা যারা আছে তারা যদি নিচের তলার ছিদ্র করাটাকে বন্ধ না করে তাহলে নিচের তাহলে পুরাটা লঞ্চ ডুবে যাবে, পুরাটা নৌকা। তাহলে এখানে নিষেধ করতে হবে, এই কাজটাকে কি করতে হবে? রাসূলুল্লাহ বলেন সমাজের মধ্যে শয়তানের প্ররোচনা, মানুষ অন্যায় অনাচার খারাপ কাজ করবে, যারা ভালো আছে তারা এসে অন্যায় সে খারাপ কাজগুলো থেকে নিষেধ করতে হবে। নিষেধ করলে এই সমাজ রক্ষা হবে, এই দেশ রক্ষা হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন কুল্লুকুম রাঈ কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকে যার যার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অতএব রাসূলুল্লাহ বলেন রাজা যিনি আছেন, রাষ্ট্রপতি যিনি আছেন, তিনি তার দেশের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। অতএব রাষ্ট্রপ্রধান হইলেই, চেয়ারম্যান মেম্বার হইলেই বাঁচি গেছে, বিষয়টা এরকম না। দায়িত্ব যখন এসে যাবে, দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আপনি আর আমি, আমরা মুসলমান, আমরা মনে করি
ইসলামী সেরা। শুধু আমরা মনে করি না, আল্লাহ এটাই বলেন, ঠিক না? আল্লাহ তাআলা কি বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলেন এটা পরিপূর্ণ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমাদের জন্য এটাই, আমরা সন্তুষ্ট, আল্লাহর রবকে আমরা সন্তুষ্ট, ইসলামকে আমরা সন্তুষ্ট, নবী হিসাবে রাসূলুল্লাহকে আমরা সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি আমাদেরকে শান্তির বাণী শোনাতে আসে, আর রাষ্ট্র যদি ইসলামের চেয়ে বড় কোনো শান্তির সংস্থা অনুমোদন দেয়, রাষ্ট্র যদি ইসলামের চেয়ে আরো বড় কোনো সংগঠন সংস্থাকে বলে তারাই শান্তির বাণী, তারাই মানবতার ফেরিওয়ালা, তাহলে রাষ্ট্র যেমন জনগণের কাছে জবাব দিতে হবে, তেমন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য মানবতার দোকান খোলা এই জাতিসংঘ নামের একটা অভিশপ্ত সংগঠনের সংস্থার এরকম এটা খোলা আমাদের দরকার না। আমরা জনতা, এটা আমাদের দরকার না, কারণ আমরা সর্বোচ্চ মানবতার ফেরি, সর্বোচ্চ মানবতার সংবিধান কোরআন নিয়ে আছি, সর্বোচ্চ শ্রেষ্ঠ পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি মানবতাওয়ালা, সবচেয়ে বেশি প্রিয় নবী, সবচেয়ে বেশি রহমতের নবী আমাদের কাছে আছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বিশ্বে আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি, মানবতার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে আপনাকে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা ওনাকে মানলেই হবে, ইসলাম মানলে আমাদের শান্তি আসবে। এমন শান্তি তারা বিতরণ করছে আমাদের কাছে। লাখ লাখ মানুষ, গাজাবাসী, ফিলিস্তিনবাসী লাখ লাখ বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে, ইরাকে বোমা মেরে মুসলিম ধ্বংস করে দিয়েছে, সিরিয়াতে মুসলমান ধ্বংস করে দিয়েছে, ইরাকে মুসলমান ধ্বংস করে দিয়েছে, ইরানে মুসলমান ধ্বংস করে দিয়েছে। সেখানে জাতিসংঘ নামে এই মানবতার ফেরিওয়ালা সেখানে তার অফিস করতে যায় না, তার কোনো কথা থাকে না। আমরা শান্তিতে আছি মুসলমান, এখানে আসি তারা কথা বলার জন্য চেষ্টা করে, বলে না নাউজুবিল্লাহ। আমরা এটাও একটা আমরা আমাদের, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি। কোন অন্যায় কাজ দেখলে সরাসরি প্রতিহত করতে হবে হাত দ্বারা, সেটা যদি সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা, সেটা যদি সম্ভব না হয় অন্তর দ্বারা পরিকল্পনা করতে হবে যেন কাজ এখানে হতে না পারে। তাহলে রাষ্ট্র যেরকম আমাদের কথা বলার অধিকার এখন আছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সকলে প্রতিবাদ জানাতে পারবো, সে অধিকার আমাদের আছে। অতএব আমরা প্রতিবাদ মুক্তি করতে হবে। রাসূলুল্লাহ বাণী সহিহ বুখারী এবং মুসলিমে আসছে, সমস্ত মুসলমানের এটা দায়িত্ব। কারণ তারা এই জাতিসংঘ নাম দিয়ে যত জায়গায় করিডোর আর মানবতার অফিস করেছে, তত জায়গার ওই এলাকার ধন সম্পদ তারা লুটুপুটে নিয়েছে। এই আমেরিকা যত জায়গায় তাদের অফিস করেছে, তত জায়গার ওই মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুফার কখনো তোমাদের বন্ধু হতে পারে না, কাফের কখনো আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন কাফের মুশরিককে তোমাদের বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করতে পারবে না, কারণ তারা বিশ্বাসঘাতক। ইরানের যে বড় ধরনের ক্ষতি হয়েছে, সেই ইহুদি নাসারা মহিলা চর ঢুকে দিয়ে ইরানকে ধ্বংস করার নির্লক্ষ্য তারা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। যে যে স্লোগান নিয়ে আসুক না কেন, কোন স্লোগানের শ্রেষ্ঠ নয়, সকল স্লোগানের শ্রেষ্ঠ স্লোগান হলো ইসলামই হলো সেরা। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা ভালো আছি, আমাদেরকে মানবতা শেখানোর জন্য তোমাদের আশা লাগবে না। এভাবে সামাজিকভাবে যদি কোনো অন্যায় কাজ হয়, সে অন্যায় কাজের প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই, কুনতুম খায়রা উম্মাহ তুখরিজাত নাস, মানুষদেরকে বের করবে খারাপের দিকে, খারাপ থেকে ভালোর দিকে। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। এজন্য ভাইরা আমার, কোন সমাজের মধ্যে যদি কোনো অন্যায় অনাচার কাজ চলে, সেই সমাজের যারা সচেতন আছে সকলের উপর দায়িত্ব হয়ে যায়, যারা সমাজ পরিচালনা করে তাদের উপর দায়িত্ব হয়ে যায় ওই সমাজের অন্যায়গুলোকে প্রতিহত করা।
এখন যদি সমাজপতিরা অন্যায় করে আপনি আমি কি করবো? এখন তো দেখা যায় অনেক সময় সমাজে যারা আছে তারাই অন্যায় করে। দুইজনের মধ্যে লাগাই দেবো, আরেকজন নামিছেন আমি দেখতে আছি, আরে এরকম হয়ে নামলে কি হয়েছে দেখেন নাকি, বুঝলেন না? এরকম সমাজপতি আছে, বলে না নাউজুবিল্লাহ। আবার ভালো আছে যারা চায় সমাজের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি না হোক, কেউ বিপদে পড়লে তাকে ভালো পরামর্শটা দেয়, বলে না সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইমামুন আদিলুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে তাদের ছায়া হবে, বলে না সুবহানাল্লাহ। ন্যায় বিচার করলে যেরকম আপনার অনেক নেকি, অনেক মর্তবা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি হবে। আর যখন আপনি অন্যায় বিচার করবেন, অন্যায়ভাবে সমাজ পরিচালনা করবেন, তেমনিভাবে আপনি সবচেয়ে ধিক্কৃত হবেন, সমাজের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট হবেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মুমিন কখনো চুপ থাকতে পারে না। যদি সমাজের মধ্যে সে সমাজপতি হোক আর সাধারণ মানুষ হোক, সে যদি কোনো অন্যায় করে, সে অন্যায়কে আপনার আমাকে প্রতিহত করতে হবে। যদি আমরা প্রতিহত না করি তাহলে একদিন আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, যুগে যুগে অনেক জাতি গিয়েছে যারা অন্যায় কাজ করেছে, আর অন্যায় কাজের জন্য কেউ বাধা দেয় নাই। বাধা না দেওয়ার কারণে তাদের সমাজ উল্টে গিয়েছে, তাদের সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় কেউ আসছে তাদেরকে বাধা দেওয়ার জন্য, তাদের বাধা শোনে না, তাহলে তারাও ধ্বংস হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমি অন্যায় যদি সমাজে দেখি, সে অন্যায় আমাকে প্রতিহত করতে হবে। আমি অন্যায় যদি আমার পরিবারের মধ্যে, আমার বাড়ির মধ্যে দেখি, সেখানে আমাকে বলতে হবে। আমার সন্তান যদি খারাপ পথে চলে, আমি তাকে বলতে হবে। আমার স্ত্রী যদি খারাপ পথে চলে, তাকে আমি বলতে হবে। আমার পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ার-রাজুলু রা'ইন ফি বাইতিহি, আর প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের জন্য তিনি দায়িত্বশীল হতে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হবে। প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার ফি বাইতি জাওজি, তার স্বামী পরিবারের বিষয়ে তাকে স্ত্রীর হাতে যতগুলো ক্ষমতা আছে সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ভাইরা আমার, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজের মধ্যে অনেক ভাইয়েরা বিদেশে থাকেন, তারা দেশে মা বোনদেরকে, তার সন্তানদেরকে লালন পালন করার জন্য কষ্ট করে তারা বিদেশ থাকে, আর দেশে ওই সন্তান, ওই স্ত্রী তার সম্পদের, তার সন্তানের যথাযথভাবে লালন পালন করে না। কোনো মা চেষ্টা করে, কোনো মা চেষ্টা করে না। দেখেন, সন্তান যদি ঘরের ভিতরে সঠিকভাবে লালন পালন করে না ওঠে, সমাজের মধ্যে সে বিশৃঙ্খলা করবে। সমাজের মধ্যে যদি সঠিকভাবে সে লালন পালন করতে না পারে, তাহলে সে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কি করবে না? তাহলে আগের শিক্ষা হলো ঘরের শিক্ষা। এই ঘরের শিক্ষা আপনি আর আমার যে দায়িত্ব, সেটা হলো আমাদের মায়েদের প্রধান দায়িত্ব। কারণ বাবা যদি বিদেশ না থাকে, দেশে থাকলেও ঘরে বসলে তো আর পেট চলবে না। তো পুরুষ তো তার জমিনের মধ্যে ছড়াই দিতে হবে, তার পরিবারের আহার জোগাড় জন্য পুরুষের দায়িত্বটা হবে হয় রাত্রে অথবা অন্য সময়, কিন্তু মূল যে সময়টা দিনের বেলা, এই সময় মা সঠিকভাবে সন্তানকে লালন পালন করতে হবে। মার কথা যদি সন্তান না শোনে, বাবার সহযোগিতা নেবে, বাড়ির মানুষের সহযোগিতা নেবে, যেভাবে করা দরকার সেভাবে করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাস্তা আছে। আপনার সন্তান যদি কথা না শোনে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন কমপক্ষে। একটা হলো মাজলুমের দোয়া, আর একটা হলো মা বাবার দোয়া। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। একটা হলো রোজদারের দোয়া। তো মা বাবা, আপনার সন্তান কথা শোনেন, আপনি কয়দিন চোখের মানে কাঁদাছেন, কয়দিন আল্লাহ তাআলার কাছে বলছেন, আপনি কত মিনিট আল্লাহ তাআলার কাছে বলছেন। আপনার এই সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আপনি তো জানা আমাদের পড়ে থাকা দরকার যে আমার সন্তান ভালো না হওয়া পর্যন্ত আল্লাহ আমি উঠবো না, আমি আসি। আপনার সন্তান, আপনার বান্দা, আপনি সেবা করবেন, আপনার বান্দা আপনি ঠিক করবেন। আল্লাহর উপরে কেমনি আপনি বসেন, দোয়া করেন, আপনার দোয়া তো আল্লাহ বলছেন কবুল করবেন। সন্তানের জন্য অবশ্যই দোয়া কবুল করবেন। আমরা পায়ে উদাস করি, আর ছোটবেলা তাকে আমরা সেভাবে গড়ায় উঠে না। সন্তান সে যেটা চায় আমি সেটা কিনে দিই। তার এখন খেলনা একটা পছন্দ হয়েছে, এটা কিনে দিতেছি। আবার একটু পরে আরেক দোকানে গেছে,
ওখানে এটা পছন্দ হয়েছে, ওটা তাকে কিনে দিতে হবে, আপনি কিনে দিচ্ছেন। আবার আরেকজনের হাতে আরেকটা খেলনা দেখছে, ওটা দেখে সে কান্না করতেছে, আপনি এটাও কিনে দিলেন না। আপনি তার চয়েসকে এত বেশি মূল্যায়ন করতে যাবেন কেন? আপনি বুঝতে হবে তার প্রয়োজন কতটুকু, সেই প্রয়োজন অনুযায়ী আপনি তাকে দিবেন। আপনার সামর্থ্য ব্যাপার তো আছেই, কিন্তু না, আমরা সেটা ছোটকাল থেকে যখন একটা ছেলেকে আমরা এভাবে তার কথা মতো চলতে চলতে তাকে যখন বড় করে, তখন সে আর কথা শুনতে চায় না। না, আপনি এভাবে কেন গঠন করাবেন? রাসূলুল্লাহর সামনে একটি ছোট্ট বালক, সে খাইতে বসলো, বসার পরে রাসূলুল্লাহ দেখলো তার প্লেট থেকে সে বাম হাতে খাওয়ার নিতে চেষ্টা করতেছে, এদিক সেদিক ভাত, এদিক সেদিক পালাচ্ছে খেজুর, আর বাম হাতে নেওয়ার চেষ্টা করছে। রাসূলুল্লাহ সরাসরি হাত দিয়ে তার বাম হাতটা সরাই দিয়ে তার ডান হাতটা এখানে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চার তো বাম হাত বেশি চলে, শয়তান তো তারা বাম হাতে নেয়। তাহলে রাসূলুল্লাহ আমাদের কি শিক্ষা দিল? না, বাচ্চা এটা চাইছে এটাই হতে হবে, বিষয়টা এরকম না, তার বুঝ নাই, আমরা তাকে শিখাইতে হবে। রাসূলুল্লাহ থেকে কোনো কিছু নিতে হলে কোনো বাচ্চা এরকম দেখা গেছে, এক বাচ্চা রাসূলুল্লাহর বাম হাত আগায় দিলেন, রাসূলুল্লাহ হাত তুলে রাখলেন। সে ওই বাচ্চা বুঝে গেল রাসূলুল্লাহ আমাকে দিবে না। কেন দিবে না? আরেকজন পাশ থেকে বলে ডান হাত দাও, সে ডান হাত দিলে এরপর রাসূলুল্লাহ তাকে খেজুর দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যাই বলবে তাই আপনি তাকে দেওয়ার সুযোগ দিতে পারেন না। আপনাকে দেখতে হবে কাজটা কতটুকু যুক্তিযুক্ত। আপনি তাকে একবার নয় 10 বার আপনি বুঝাবেন, একবার না আপনি 10 বার তার পিছনে শ্রম দিবেন, বলবেন, বুঝাবেন। আপনি তাকে খাওয়ানোর জন্য, তাকে বড় করার জন্য যে শ্রমটা আপনি দিচ্ছেন, সে সকাল 8টায় বের হয়ে যাচ্ছেন, 3টে 4টে আসতেছেন, কত ঘন্টা তাদেরকে শুধু পেটটাকে, তাদের শক্তিটাকে ঠিক রাখার জন্য সময় দিচ্ছেন, তার আখলাক ঠিক করার জন্য তার পিছনে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন, এটা আপনাকে আমাকে মাথায় নিতে হবে। আমার পরিবার থেকে যেন ইসলামী জ্ঞান সে শিক্ষা করে, আমার পরিবারে যেন সে অন্যায় করার কোনো সুযোগ না থাকে। সে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করলে সাথে সাথে আপনি রিয়াক্ট দেখাতে হবে যে না, এটা কাজ ঠিক না। তার ছোটদেরকে সে যদি অন্যায়ভাবে মারে, আপনি এটা রিয়াক্ট দেখাতে হবে, তাকে শাস্তি দিতে হবে। এটা আমি কিন্তু বলি না, এখন পর্যন্ত আমি বলি না সন্তানকে আপনি শাস্তি দেন। আমি কিন্তু বলতেছি আপনি তাকে বুঝাই নিতে হবে। রাসূলুল্লাহ বুঝাই নিছে, রাসূলুল্লাহ বিকল্প পথ দেখাইছেন। আপনিও আপনার সন্তানকে বিকল্প পথ দেখাবেন, বিকল্প কাজ দিবেন। আমার সন্তান, আমার নিজেরও একটা সন্তান আছে, সে এই দোকানে গেল খেলনা থেকে আমার দেখায় খেলনাটা কিনে দাও, ওই দোকানে গেলে আমার দেখা, আমি কি কিনে দিই? আমি কি করি? তাকে বলে বোঝানোর চেষ্টা করি। না বুঝলে আমি তার একটা প্রিয় খাবার অথবা তার একটা প্রিয় মানুষ অথবা তার একটা প্রিয় শখ যেটা আছে, আমি হঠাৎ করে তার প্রসঙ্গ পাল্টায় তার সাথে ওই ব্যাপারে কথা বলি, ওই প্রিয় মানুষটা নিয়ে কথা বলি, তার মাকে নিয়ে কথা বলি, তার বোনদেরকে নিয়ে কথা বলি, তার প্রিয় কথাটা বলি। হঠাৎ করে সে আমার কথার দিকে মনোযোগ চলে যায়, তার আর ওই খেলনার দিকে মনোযোগ থাকে, কিছুক্ষণ পরে সে ভুলে যায়। তাহলে আপনি এভাবে কৌশল অবলম্বন করতে হবে। সন্তান মানুষ করতে হলে আপনাকে আমাকে মুস্তাহিদ হইতে হবে, গবেষক হইতে হবে। আমার সন্তানের কি চাহিদা, কি চায়, তার বিকল্প কোনো কিছু আমাকে থ্রু করতে হবে। তাহলে আপনি যদি ঘর থেকে তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখেন, ঘরের মধ্যে যদি আপনি তাকে সেভাবে গড়ে উঠাতে পারেন, সমাজের মধ্যে তার দ্বারা অন্যায় কাজ হবে না। আজকের সমাজে আশ্চর্য লাগে, আমি আমার এলাকা, আপনার এলাকা কেমন, এই এলাকা কেমন আমি তো আর জানি না। আমার এলাকায় দেখি যুবক ছেলেরা মসজিদে আজান হচ্ছে, তারা মসজিদে আসে না। দেখি খোঁজ নিয়ে দেখি তো অনেকের বাবাও মসজিদে আসে না। তার শিক্ষকের থেকে আপনি আমরা যারা আছি, আগে আমাদের মুরব্বীদেরকে আগে ঠিক হতে হবে। আমরা মুরব্বীরা যদি ঠিক হয়ে যায়, আমাদের সন্তানরাও আমাদের দেখা দেখি ঠিক হয়ে যাবে। আমার সন্তান আমার সাথে মসজিদে আসে, তা আপনার সন্তানও মসজিদে আসবে। আপনি যদি মসজিদমুখী না হন তাহলে তো হবে। আমরা আশা করি আল্লাহ তাআলার কাছে আমার সন্তান সমাজের মধ্যে সবচেয়ে সেরা হবে। আমরা চিন্তা করি সবচেয়ে পয়সাওয়ালা হলে মানে ভালো না। ভাই, সবচেয়ে পয়সাওয়ালা হইলে ভালো নয়, সবচেয়ে আখলাকওয়ালা হলে ভালো। যার আখেরাতটা ঠিক আছে, তার খায়রু আবকা, তার হলো স্থিরস্থায়ী, আখেরাত হলো স্থিরস্থায়ী। রাসূলুল্লাহ বলেন যে আখেরাতটা হলো স্থিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো একটা ধোঁকার ঘর। দুনিয়াটা কি? ধোঁকার ঘর। দুনিয়ার অর্থ সম্পদ সেটা বড়, আখলাকওয়ালা হয়েছে কিনা। মুরব্বীদের দেখলে
সালাম দেয় কিনা, সম্মান করে কিনা আপনার সন্তান, এগুলো আপনি ফলো করবেন। আপনিও চেষ্টা করবেন আপনার যিনি সিনিয়র আছে তাকে আপনি সেভাবে মূল্যায়ন, ছোট হলেও আপনি সালাম দেবেন। এটা একটা আখলাক। আপনি তার জন্য দোয়া করলেন, সালাম মানে কি দোয়া। আপনি যখন এই দোয়াটা করলেন, এই অটোমেটিকলি সে ওয়ালাইকুম আসসালাম বলতেছে, তাহলে আপনি আরেকজন থেকে আরেকটা দোয়া পেয়ে গেলেন। তাহলে নিজে সালাম দিয়ে যেরকম দোয়া পেলেন, অন্যের থেকে আপনি দোয়া পেলেন। আর রাসূলুল্লাহ বলেন অপরের জন্য দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সমাজের মধ্যে যে কোনো অন্যায় অবিচার যাই দেখি না কেন, আমরা কথা বলবো। কথা বলতে তো সমস্যা নাই, কথা বলা কি মারামারি নাকি? আপনি সমাজের ধরেন 10 জনের সামনে একটা কথা বললে যদি একজন লজ্জিত হয়, তা আপনি তাকে সেভাবে না বলেন, কৌশল অবলম্বন করেন। ভাই পার্সোনালি আপনি বলেন যে একটা কথা বলবো, আপনি যদি মনে কষ্ট না নেন, এই কাজটা মনে হয় ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে, বলেন তো আপনি এই কথাটা বললে, পার্সোনালি কারোর বললে কোনো অসুবিধা আছে? উনি যতই খারাপ হোক আপনাকে, আমি কারোর বলতে রাজি না, কারণ দেখছি আপনার কাছে ত্রুটিটা, বলছি আপনারে আমি মুসলমান। রাসূলুল্লাহ বলছেন আল মুমিনু মারাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। অতএব আমার আয়নাতে এটা ধরা পড়ছে, জানি না ভালো সত্য কেমন, আপনি এটা মনে হয় দূরে থাকলে মনে হয় ভালো হয়। এই বিচারটা এভাবে করতেছেন, ভাই 1 মিনিট একটু কথা শোনেন, একটু আপনার সাথে পার্সোনালি কথা আছে, এই কাজটা এভাবে হচ্ছে না, ওনারা মিথ্যা সাক্ষী দিচ্ছে, ওনারা মিথ্যা কথা বলছে, কথা বুঝেন নাই? এভাবে আপনি আর আমি চাইলে সমাজকে পরিবর্তন করতে পারি। আপনি আর আমি চাইলে একটা ভালো কাজের দিকে আমরা একে অপরকে আমরা কি করব, টেনে নেব, একে অপরের আমরা ভালো মন্দে আমরা আগে আসবো, একে অপরের দুঃখে আমরা দুঃখী হব, একে অপরের সুখে আমরা সুখী হব। আমার এলাকার কেউ যদি আগায় যায়, আমরা হিংসা করবো না, আমরা তাকে মহব্বত করব, যে সে আগাইছে তারে আল্লাহ দেখ, আমারও আল্লাহ দেখ, তার বংশ আল্লাহ দেখ, আমার বংশ আল্লাহ দেখ। তার জন্য দোয়া করলে এটা আপনার কাজে লাগবে। আবার নিজের জন্য নিজের দোয়াটা একটু আস্তে কাজে লাগলেও অপরের জন্য কোনো দোয়া করলে আল্লাহ তাআলা আপনার জন্য এটা পুরো করে দেবেন, আল্লাহ সুবহানাল্লাহ। আপনার যদি কোনো কিছু দরকার মনে করেন, আপনি সবার জন্য চাইবেন, বুঝেন না কথা? আপনার কোনো কিছু দরকার হয়েছে, আল্লাহর কাছে চাইবেন তো, নিজের লাগে একবার বললে সমাজ আল্লাহ আমারও দেন, সমাজের সবাই দেন, আল্লাহ সমাজের সবাই দেন, আল্লাহ এটা ভালো জিনিস, এটা সবার সমাজে দেন। আপনি এভাবে আল্লাহর কাছে সমাজের সকলের জন্য বলেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নেবে, আপনার চাহিদাটা আল্লাহ কবুল করে নেবে। এজন্য ভালো কাজের আদেশ দেওয়া, ভালো কাজের দিকে মানুষকে ডাকা, অন্যায় কাজ থেকে নিষেধ করা, এটা আমাদের সকলের দায়িত্ব। সমাজের ছেলেগুলো যেন নষ্ট না হয়, সমাজের ছেলেগুলো যেন বদমেজাজি না হয়, সমাজের ছেলেগুলো যেন মুরব্বীদেরকে মেনে মেনে চলে, মুরব্বীরা আবার সন্তানদেরকে স্নেহ করবেন, যেখানে সেখানে তাকে অপমান করে কথা বলবেন না। ছেলেদেরও তো একটু ইগো আছে, কথা বোঝেন না, আর এখনকার সময় ইগো একটু বেশি। তা আপনি সন্তান, সে ছোট হতে পারে, আপনার ভাতিজা হতে পারে, সে ছোট যতটুকু ছোট হোক না কেন, তাকেও আপনি পার্সোনালি ডেকে, আপনি হয়তো মনে করতেছেন আমি বড়, আমি এখন বলে দিলাম, এটা হতে পারে, আপনি মুরব্বী বলতেই পারেন, কিন্তু তারও তো একটু ব্যাপার স্যাপার আছে। আপনি পার্সোনালি যদি ইচ্ছা থাকে ইসলাহ করা, ইচ্ছা থাকে সমাজ সুন্দর করা, আপনি প্রক্রিয়াটা সুন্দর করেন, রাস্তাটা সুন্দর করেন, সরাসরি তাকে হিট না করে পার্সোনালি ভাতিজা একটু কথা আছে শোনো, আপনি পার্সোনালি তার একটু চা খাওয়াইলেন, হ্যাঁ মা বাবার খোঁজখবর নিলেন, আস্তে আপনার সেই কথাটা বলে দিলেন, এমনটা হলে মনে ভালো হয়, আমার কাছে ভালো লাগে না তোমার এই আচরণটা, তাহলে সে কি মানতে রাজি না? মানতে রাজি কিনা? আমরা কৌশল অবলম্বন করবো হকের পক্ষে, যেখানে যেভাবে সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করলে ভালো হয়। মাদেরকে দেখা যায় অনেক সময় পিছু হইলে ব্যাপারটা নিয়ে ফ্রিডম শুরু করে দেয়। আমি কিন্তু একবারও ফ্রিডার কথা বলি নাই, ছোট বাচ্চাদেরকে শাস্তি দেওয়ার নিষেধ আছে, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আমি বলি না আপনি সেটা কেন করবেন, ফিটা না, আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন। আর আমাদের সকাল সকাল ওঠার অভ্যাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি, হে আল্লাহ আমাদের সকালবেলাটা বরকতপূর্ণ করেন। আজকে আমাদের সমাজের সন্তানরা বদমেজাজি হচ্ছে কেন? তারা রাত্রে সঠিক সময় ঘুমায় না, সকালে তারা সারা সকাল ঘুমায় কাটা দেয়। এজন্য আপনি যদি তাড়াতাড়ি ঘুমের ব্যবস্থা করেন, তারা বদমেজাজি হবে না, সমাজটা সুন্দর থাকবে, আপনার ঘর সুন্দর থাকবে। মোবাইল সবগুলো অফ করে দিবেন, রাত্রে আপনার নেটওয়ার্ক সব অফ করে দিবেন না, এখন ঘুমের সময় কখনো 11টার পরে যেন না ঘুমায়। এই যদি দেরিতে ঘুমায়, এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা বদমেজাজি এখান থেকে তৈরি হয়, মূলে আঘাত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা